একটি গ্রামে একজন কৃষক বাস করত। তার ঘরে জন্ম নিল ফুটফুটে একটি কন্যা সন্তান। কিন্তু সে প্রত্যাশী ছিল যে তার একটা ছেলে সন্তান হবে। এর জন্য সে খুশি হতে পারল। সে তার সন্তানের মাকে আদর যত্ন করা বন্ধ করে দিল। তার স্ত্রী ছিল একজন নেককার বান্দা, কিন্তু সে কৃষক নামাজ পড়ত না। এরপর তার ফসলের ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করে, যা দেখে কৃষকের মুখে আনন্দের হাসি দেখা। এমন ফসল সে আগে কোনো দিনও ফলায়নি। তার অবস্থা আস্তে আস্তে উন্নত হতে লাগলো। এদিকে তার ঘরে অশান্তি। সে ঘরে কারোর সাথে ভালোভাবে কথা বলে না। একদিন তার গ্রামের এক ইমাম সাহেবের সাথে তার দেখা হলো। ইমাম সাহেব সালামের বিনিময় করে তাকে নামাজের দাওয়াত করলেন। তারপর জানতে চাইলেন তার অবস্থা কেমন। সে বলতে শুরু করলো, আগে জমিতে তেমন ফসল ফলত, কিন্তু এখন আল্লাহর রহমতে তা বেড়ে কয়েক গুণ হয়ে গেছে। ইমাম সাহেব বললেন, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, তোমার ঘরে ছেলে মেয়ে কতজন? লোকটি মন খারাপ করে বললেন, একটি মেয়ে। ইমাম সাহেব বললেন, মাশা আল্লাহ, সেই জন্যই আল্লাহ তাআলা তোমার রিজিকে বরকত দান করেছে। লোকটি বলল, মানে? তখন ইমাম সাহেব বললেন, কন্যা সন্তান হলো আল্লাহর একটি নিয়ামত। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঘরে একটি কন্যা সন্তান আছে সে জান্নাতি, যার ঘরে দুটি কন্যা সন্তান আছে সে জান্নাতি, আর যার ঘরে তিনটি কন্যা সন্তান আছে সে আমার সাথের জান্নাতি। সুবহানাল্লাহ। তখন সে কৃষক বুঝতে পারল, আসলে এই নিয়ামত তো তাহলে আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপর সে তার ঘরে ফিরে গেল এবং তার স্ত্রীর কাছে হুজুরের সাথে সমস্ত কথোপকথন খুলে বলল, এবং ঘরে তখন আনন্দের বন্যা বয়ে যেতে লাগলো। তাদের ঘর যেন হয়ে গেল এক টুকরো জান্নাত। তারপর কৃষক লোকটি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো এবং আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করলো।